ফোন থেকে এরকম ডিএসএলআর মতো ভিডিও জাস্ট কিভাবে করবেন সেটা আজকে ভিডিওতে বলবো। হ্যাঁ ভাই, এই মুহূর্তে হচ্ছে আপনারা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটডোরের একটি ভিডিও এবং এই ভিডিওটা কিন্তু আমাদের সম্পূর্ণ ফোনের মাধ্যমে করা। জাস্ট ফোনের মাধ্যমে কীভাবে এরকম ডিএসএলআর এর মতো, আমি বলবো কিছু কিছু ক্যামেরা জাস্ট ফেল হয়ে যাবে আপনার এরকম ভিডিও কোয়ালিটির কাছে। এরকম ভিডিও জাস্ট কীভাবে করবেন সেটা দেখাবো আজকে ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ জাহান, আশা করি সবাই ভালো আছেন। সো চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এরকম ভিডিও করার জন্য প্রথমেই হচ্ছে আপনাকে এরকম হচ্ছে নর্মালি একটি ভিডিও জাস্ট বাইরে করে নিতে হবে আপনার ফোন থেকে। ব্যাকগ্রাউন্ডে চাইলে সবুজ কিছু রাখতে পারেন, জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেখে দেবেন। তবে হ্যাঁ, এখানে সবুজ কিছু থাকলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এরকম হচ্ছে একটি ভিডিও করে নিলাম এবং ভিডিওটি করে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনি আপনার ফোন থেকে সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। আপনি আপনার নর্মাল ভিডিওটিকে ডিএসএলআর এর মতো জাস্ট ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করার জন্য একটি অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যেতে হবে। সো আমরা এই কাজটিকে করার জন্য আমরা বেছে নেব আমাদের ফোন থেকে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে। দেখতে পাচ্ছেন আমরা ক্যাপকাটে চলে আসলাম। সো ক্যাপকাটে চলে আসার পরে এখান থেকে আপনি নিউ একটি প্রজেক্ট ওপেন করবেন। সেজন্য আমরা জাস্ট নিউ প্রজেক্ট এই লেখাটির উপর একবার টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে আপনি জাস্ট আপনার ভিডিওটিকে এখান থেকে চুজ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিওকে এখান থেকে চুজ করে নিলাম। ভিডিওটি সিলেক্ট করার পর ডান দিক থেকে অ্যাড অপশনটির উপর একবার, আচ্ছা দেখতে পাচ্ছেন ক্যাপকাটে চলে আসার পরে জাস্ট এরকম একটি অপশন চলে আসবে। সো এখান থেকে টাইমলাইনে হচ্ছে আপনাদের ভিডিওটি থাকবে। সো এই ভিডিওটিকে জাস্ট আপনারা চুজ করবেন। সো চুজ করে আমরা শুরু থেকে যেটা করব, আমাদের ভিডিওটাকে একটু ভালো করার জন্য আমরা একটু কালার গ্রেডিং করে নিব। সেজন্য জাস্ট নিচ থেকে একটু স্লাইড করবেন, স্লাইড করে এখান থেকে অ্যাডজাস্ট এটার উপরে টাচ করবেন, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবেন, স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়াবেন। এরপর হচ্ছে জাস্ট এখান থেকে এইচএসএল গিয়ে জাস্ট এখান থেকে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি সবুজ কিছু বেশি থাকে তাহলে জাস্ট সবুজটাকে বাড়িয়ে দেবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন জাস্ট বাড়ানো হয়ে গেছে। এরপর জাস্ট আমরা এখান থেকে এটাকে নিচে অ্যাড করে দিব। এরপর জাস্ট নিচে টিকমার্কের উপরে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম। দেখতে পাচ্ছেন এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটি রয়েছে, হ্যাঁ, সো এই ভিডিওটিকে জাস্ট এখন আমরা ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট মানে হচ্ছে ডাবল করব। ডাবল করার জন্য জাস্ট নিচ থেকে আপনারা একটু স্লাইড করবেন, স্লাইড করলে একটু আপনারা ডান দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন ডুপ্লিকেট একটি অপশন থাকবে, এটার উপর টাচ করবেন, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু দুটো হয়ে যাবে। সো দুটো হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা একবারে ফ্রেমটি সবার প্রথমে নিয়ে আসবেন। এরপর হচ্ছে আপনি আপনার এখান থেকে ফ্রেমটাকে চুজ করে দিবেন। সো ফ্রেমটাকে চুজ করে নেওয়ার পরে এখান থেকে নিচ থেকে ইফেক্ট একটা অপশন চলে আসবে। সো জাস্ট দেখতে পাবেন ইফেক্ট একটি অপশন থাকবে, জাস্ট ইফেক্টের অপশনটির উপর একবার টাচ করে দিবেন। বাম দিক থেকে ভিডিও ইফেক্ট এটার উপর একবার টাচ করে দিবেন। দেন হচ্ছে হ্যালো ব্লার, জাস্ট এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা এটার উপরে আরেকবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে উপরে স্পিড একটি অপশন থাকবে, জাস্ট এটাকে অফ করে দিবেন। এরপর হচ্ছে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে যতটুকু ব্লার লাগবে জাস্ট ততটুকু ব্লার করে নেবেন। সো আমি মনে করছি মোটামুটি এতটুকু হলেই আমাদের হয়ে যাবে। হ্যাঁ, সো এটাকে রেখে জাস্ট টিকমার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা টিকমার্ক করে দিয়েছি। এরপর এটাকে জাস্ট ধরে আমরা শুরুর দিকে নিয়ে যাব। এরপর এটাকে জাস্ট আমাদের এই প্রথম ভিডিওটির লেয়ারের শেষ মাথা অবধি নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা নিয়ে আসা হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা করব, উপরে যে ডুপ্লিকেট একটি ফ্রম বা হচ্ছে আমরা ডুপ্লিকেট যে একটি লেয়ার তৈরি করেছি জাস্ট ওটার উপর টাচ করব। টাচ করে হচ্ছে এটাকে আমরা ওভারলে করব, মানে হচ্ছে নিচে নিয়ে যাব। সো এর জন্য আমরা যেটি করব, ডান দিক থেকে স্লাইড করে জাস্ট নিচে দেখতে পাবেন ওভারলে অপশন, জাস্ট এটার উপর টাচ করে দিবেন। এরপর জাস্ট এটাকে ধরে এরকম করে হচ্ছে নিয়ে আসবেন। সো নিয়ে আসার পরে যেটা হবে, এরপর আপনি জাস্ট এই যে নিচের ওভারলে যেই লেয়ারটি এইমাত্র করলেন এটার উপর টাচ করবেন, ট্যাপ করে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ করতে হবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য জাস্ট ডান দিকে স্লাইড করলে আপনারা একটি মানুষের আঁকা একটি জাস্ট স্ট্রাকচার পাবেন। এখান থেকে দেখতে পাবেন রিমুভ বিজি, জাস্ট এটা লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড রিমুভের, এটা জাস্ট এটার উপরে টাচ করে দেবেন এবং বাম দিক থেকে অটো রিমুভাল এটার উপরে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন আমাদের বাম দিক থেকে হচ্ছে কত % রিমুভ হচ্ছে, জাস্ট সেটা কিন্তু এখানতে শো করবে। সো জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিমুভ হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ অল ইজ অল ওকে। এরপর জাস্ট নিচ থেকে আমরা টিকমার্কের উপর টাচ করে দিব। দেওয়ার পরে এখন যদি জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ড জাস্ট ব্লার হয়ে গিয়েছে। এরপর জাস্ট হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ব্যাগে চলে যাই, ব্যাগে চলে গেলাম। এরপর হচ্ছে জাস্ট ইফেক্ট অপশনটির উপর টাচ করে দিলাম। এরপর জাস্ট এটাকে ধরে আপনার একটু হচ্ছে কমিয়ে বাড়িয়ে নেবেন। হ্যাঁ, জাস্ট আপনার যতটুকু ব্লার লাগবে ব্যাকগ্রাউন্ডটি। সো আমাদের একটু হলেই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে। সো এরপর জাস্ট আমরা একটু সিলেক্ট করে দিব। সো সুপ্রিয় দর্শক, দেখলেন আপনারা জাস্ট কীভাবে হচ্ছে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই ডিএসএলআরের মতো হচ্ছে আপনি ফোন থেকে ব্লার করে দিতে পারেন। সো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে জাস্ট আপনি কাজটিকে করে নেবেন। সো কাজটি করা হয়ে গেলে ডান দিক থেকে জাস্ট উপরে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করে দিবেন। তারপর জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট কিন্তু হচ্ছে অলরেডি চালু হয়ে গিয়েছে। ভাই ব্রাদার আছেন নাকি? শুনেন,
জাস্ট আপনাদেরকে আমি দেখালাম সংক্ষেপে জাস্ট কীভাবে আপনার হচ্ছে এই কাজটি করে নিতে পারেন আপনি আপনার ফোন ইউজ করে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন। খারাপ লাগলে দেখতে মাস্টার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব মোর দ্যান সাবস্ক্রাইব।